This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকেই শুরু হয়েছে এসআইআর এর কাজ। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, হিঙ্গলগঞ্জে আক্রান্ত হয়েছেন বিজেপির বিএলএ 2 রঞ্জিত মল্লিক। হিঙ্গলগঞ্জে আক্রান্ত হয়েছেন বিজেপির বিএলএ 2। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঠিক কি অভিযোগ, ডিটেল নেব দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, বিএলওর সঙ্গে বিএলও 2 হিসেবে তিনি ছিলেন, কাজ করেছেন সারাদিন ধরে। হিঙ্গলগঞ্জ বিধানসভার কালীতলা পঞ্চায়েতের শামশেরগড় 253 নম্বর বুথে সেখানকার বিএলও সৌমিত্র মণ্ডলের সঙ্গে তিনি বাড়িও চলে যান। কিন্তু ফেরার পথে এই এসআইআর কর্মসূচি যখন করে ফিরছিলেন, সেই সময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাকে মারধর করে, এমনটা তিনি অভিযোগ করছেন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে বিধায়ক জানিয়েছেন গোটা বিষয়টি তিনি শোনেননি, তবে তিনি খোঁজ নেবেন, এরকম বিষয় কাম্য নয়। কিন্তু প্রসঙ্গ হচ্ছে রঞ্জিত মল্লিক, যিনি আক্রান্ত হয়েছেন, তিনি আক্রান্ত অবস্থায় যেভাবে অভিযোগ করছেন, তার গায়ে, মাথায়, পিঠে এই সমস্ত জায়গায় লেগেছে এবং তৃণমূলেরই কয়েকজন তাকে মারধর করেছে, এমনটা তিনি অভিযোগ করছেন। শুভজিৎ, নজর রাখো। বাড়ি দিয়ে ফেরার পথে আমাকে আটকায়, রাস্তার মধ্যে আটকিয়ে আমাকে প্রচণ্ড মারধর করে এবং আমার দেখুন এই চোখের ধারে কেটে গেছে, এই ঘাড় ছাড়িয়ে গেছে, বুকি পিটি কিল মেরেছে, লাঠি মেরেছে, চড় মেরেছে, যা ইচ্ছা ওরা করেছে। হিঙ্গলগঞ্জ বিধানসভার 153 নম্বর বুথে আমাদের বুথ সভাপতি এবং বিএলএ 2 যিনি দায়িত্বে রয়েছেন রঞ্জিত মল্লিক মহাশয়, তাকে আজকে বিএলও যিনি ছিলেন তিনি বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার জন্য ডেকেছিলেন। তিনি কাজ করার পর যখন রঞ্জিত মল্লিক মহাশয় বাড়ি ফিরছিলেন, তখন সাজ্জাদ গাজী, চিন্ময় মণ্ডল, সুনীল মণ্ডল নামের তৃণমূলের হারমাদ্রা তাকে রাস্তার পরে আক্রমণ করে, তার চোখের নিচে আঘাত করে। এভাবে আক্রমণ করে মমতা ব্যানার্জি আজকে কলকাতায় এসআইআর এর বিরোধিতা করে যেভাবে তৃণমূলকে পথে নামিয়ে দিয়েছেন এবং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন কমিশনকে ছোট করার জন্য, হেয় করার জন্য যে আক্রমণ করছেন, তাই ফলশ্রুতি হিসেবে আজকে হিঙ্গলগঞ্জের সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন। না, আমি ওইসব খবর এখন আমি জানি না, আমি জেনে নিই তারপর কথা বলি। আমার কাছে খবর নেই, আমি এখনো ওই বিষয়ে অবগত হইনি, আমি জেনে নিই তারপর কথা। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। চাপড়ায় সীমান্তবর্তী এলাকা নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করতে গিয়ে বিএসএফ এর হাতে আক্রান্ত পুলিশ। বিএসএফ এর বিরুদ্ধে মারধরের অভিযোগ। বেধড়ক মারে জখম 2জন পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। এক বিএসএফ জওয়ানকে আটক করেছে চাপড়া থানার পুলিশ। করিমপুর থেকে কৃষ্ণনগরগামী যাত্রী বোঝাই বাসে নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে যাওয়ার সময় গাড়িটিকে আটক করে পুলিশ। অভিযোগ, নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে যাওয়ার চেষ্টা করে বিএসএফ, বাধা দিতেই পুলিশ আধিকারিকদের মারধরের অভিযোগ। ঘটনাস্থলে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছে গেছে। যেটা ঘটেছিল, প্রথমে মালটা এখানে কেউ এসে নামিয়ে দিয়ে যায়, কোনো গাড়ি বা কিছু এসে প্রথমে নামিয়ে দিয়ে যায়। কি বলে পাবলিক খুলে দেখে যেটা কাশি সিরাপ বলা হয়। তো তারপরে এখানকার লোকজন পুলিশকে খবর দেয় থানায়, পুলিশ এসে মালটা সিজ করে গাড়িতে তোলে। ঠিক আছে, তারপরে পুলিশ গাড়িতে তোলার পরে বিএসএফ আসে। বিএসএফ আসার সাথে সাথে বিএসএফের সাথে পুলিশের হাতাহাতি শুরু হয়। তারপরে এই এলাকা উত্তেজনা হয়। তারপরে থানার বড়বাবু আসে, সমস্ত কিছু ট্যাকেল করে। মর্মান্তিক খবর, অভিনয় করতে করতে মৃত্যু অভিনেতার। দুর্গাপুরের বামুনাড়ার তপবন সিটির ঘটনা। ঠিক কি ঘটেছে, জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী জয়ন্ত। যারা আছে তারা নিজেরাই আবাসনে, এটা বহুতল আবাসন, এখানে স্থানীয় বাসিন্দারাই প্রত্যেক বছর এই পুজোর পরে একটা যাত্রাপালা নিজেরা যাত্রা অভিনয় করেন। এখানে অভিনয় করছিলেন এই তপবন হাউজিং, আর এখানে বাসিন্দা সুভাষিস ঠাকুর। উনি নিজে যাত্রা করতে ভালোবাসতেন, তো পুরুলিয়ার আদিপুর বাসিন্দা, এখানে থাকতেন। যাত্রা করতে করতে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং স্টেজেই পড়ে যান। অন্যান্য যারা সহ অভিনেতা ছিল তারা তার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান এবং যাত্রা সাময়িকভাবে বন্ধ হয়। তো বুঝতে পারিনি যে মর্মান্তিক ঘটনা ঘটতে যাচ্ছে। যখন হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে যাত্রার অনুষ্ঠান বন্ধ করে এবং এই এলাকায় এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যে
এই যে বাৎসরিক অনুষ্ঠান একটা যেভাবে যাত্রার অনুষ্ঠান সবাই আনন্দ করতে, সেই আনন্দ কিন্তু একদম শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই পুরুলিয়া তার বাড়িতে খবর পাঠানো হয়েছে এবং মৃতদেহ পুরুলিয়া পাঠানো হয়েছে আমরা জানতে পেরেছি এবং সেখানেই তার প্রস্তুতি সম্পন্ন হবে। যারা উদ্যোক্ত তারা বলছে আমরা আর যাত্রা করবো না, কেননা যাত্রা করতে করতে আমাদের সহশিল্পীর এইভাবে মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং এই যাত্রার অনুষ্ঠান হয়তো তারা ভবিষ্যতে করবেন না বলে এরকম জানিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ।